বন্ধু তুই আমারে পোতা তোকে কাইতলা পিড়িতে খেতা দিয়া যাইতে কইরা মাইরা ওই পোলা নাকি মেয়ে নাকি হিজলা ওইটা নিয়ে আমার মাথা ব্যথা না। মানে হইলো কাকা নাচের স্টাইল এমন কেন মেঘের মতো কোমর দোলায় দোলায় নাচ আর নাচ দেখে আমার মন চেতেছে তোমরা লাথি দিয়ে নোবেল ঢুকাই দিবা না আমি লাথি দিয়ে নোবেল ঢুকাই দেবো। শুধু মরিচ খেলেই ঝাল লাগে না। তাইলে আপু কি খাইলে ঝাল লাগে জাতি তো জানে না, তাই আপনার কাছ থেকে জাতি জানতে চাইতাছে। বর্তমানে কিছু মানুষের আমার কথা শুনলেই ঝাল লাগে। কেন আপু তোমার কথার মধ্যে কি মরিচ আছে নাকি? মানে না মানে আপুর কথা শুনলে নাকি ঝাল লাগে, তো ঝাল লাগার কারণটা কি ওইটা আমি বুঝতেছি না। টিকটকার কথার আগা গোড়া আমি কিছুই বুঝি না, কারণ টিকটকার কি বলে ওরা নিজেরাই জানে না, কারণ টিকটকার বলে কথা। পিনিকে চোখে দেখে না, আপু আমি চোখে ভালোভাবেই দেখতাছি, আবার চেহারা দেখে আমার ক্যারেক্টার মাপে। যা লেবু খা। আর বোন তোর চেহারা দেখে ক্যারেক্টার মাপার আমার কোনো সময় নাই, কিন্তু তোরে দেখে ঠিকই বুঝে যেতেছে তুই একটা শুকনা কর। বোন আমার লেবু খাওয়ার কোনো দরকার নেই, কারণ আমি তোর মতো শুকনা খোর না। তোর অঙ্গি ভঙ্গি দেখে ঠিকই বুঝে যেতেছে তুই একটা শুকনা কর। না আপুর স্টাইলটা ভালো লাগছে, কিন্তু পিছেরটা এমন করতেছে কি ওইটা বুঝলাম না, জিব্বা বের করে কি বুঝাইতেছে ওইটা বুঝলাম না। আর লিজেন্ডটা কিছু দেখে থাকলে ওইটা কমেন্ট বক্সে জানাও। সৌদি আরব আইসি বাপ দেখাইতে, বাপ দেখতে না। এখন শুধু তোমরা দেখবা আর আমি শুধু দেখাবো। আচ্ছা বোন তুই সৌদি আরব গেছিস ভালো কথা, কিন্তু তুই কি দেখাবি ওইটা আমি বুঝলাম না, কারণ আমি তোর দুইটা বড় বড় পাহাড় দেখানো ছাড়া আর কিছুই দেখতেছি না দেখানোর মতো। কি আশ্চর্য কথা। কাকা ওকে উল্টা পাল্টা কথা শুনে শুধু আপনি আশ্চর্য হন না, পুরো জাতির মানুষ ওকে কথা শুনে আশ্চর্য হয়ে যায়। তার থেকে বড় আশ্চর্য হয়েছি আমি এই ভিডিওটা দেখে। Animal song. Hai ya he zangi dalamuna konkun. Rai to rafti goja manam su majnun. Hai ya he zangi dalamuna konkun. Rai to rafti goja manam su majnun. Jamal jamal ek jamalu jamal kudu. Jamal jamal ek jamalu jamal kudu. ভাই তুই যে গান গাইছিস তোর গান শুনে আমার একটা নোবেল ছুঁড়া মারতে মন চাইতেছে। আর আমাদের সরকারের উদ্যোগ নেওয়া উচিত, এদের মধ্যে ভালো ভালো গায়কদের নোবেল দেওয়া উচিত খুঁজে খুঁজে, না হলে এত ভালো ভালো গায়ক বিলুপ্ত হয়ে যেতে পারে। আমরা দুই বান্ধবী আছি যেখানে আপদ বিপদ নাই সেখানে। হ বোন দেখলেই বুঝা যায়, কিন্তু কথা হলো বিপদ কি তুমি করে কই আসে না, মানে তোমরা যে কনফিডেন্স নিয়ে কথা বলতাছো তাই আর কি। ভাই আমি বুঝতাছি না কি পাগল হয়ে গেছে, এদের দেখলে তো মনে হয় টিকটক আর টিকটক নাই, টিকটক এখন পাগলদের বসত। ভাই চারপাশে এত মানুষ থাকতে কেউ কি উদ্যোগ নিয়ে এদের পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করে দিয়ে আসতে পারে না? জানি না দেশ কতটা উন্নত হয়েছে এদের দেখলেই বোঝা যায়। আর আপুগুলা কিন্তু অনেক স্মার্ট, কারণ এদের মা বাবা শিক্ষা দিতে পারে না, কারণ এরা রাস্তাঘাটে এদের জন্ম, কারণ এদের কোনো জন্মের ঠিক নাই। মানে মেয়ে হয়ে স্মোক, বাহ এদের নিয়ে আর কিছু বলার নাই আমার। এখন এদের নিয়ে আর কথা কইলেই গালি আসবে। এফবি কোম্পানির জন্য শুধু গালি দিতে পারতাছি না, নাইলে এদের সাবান ছাড়াই ধুইয়া দিতাম আমি। আর গাইস ভিডিওটা থেকে কেমন বিনোদন পেলা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি জানি লিজেন্ডটা বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না জিনিসটা। বুঝলে বুঝপাতা না বুঝলে। যাই হোক গাইস আজকের ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত স্টিল দ্য নেক্সট স্টেপ, টেক কেয়ার, বাই বাই।